এক গহন জঙ্গলে থাকত একটি কালো দাঁড়কাক। তার গায়ের রং ছিল স্বাভাবিক কালো, ঠিক যেমন একটি কাকের হওয়া উচিত। কিন্তু চারপাশের রঙিন পাখিদের ভিড়ে সে প্রায়শই মনে করত এই সাধারণ রূপে তাকে কেউ তেমন গুরুত্ব দেয় না। একদিন সে দূর থেকে দেখল কয়েকটি ময়ূর রঙিন পালক মেলে নাচছে। তাদের ঝলমলে রং আর সুন্দর ভঙ্গি দেখে জঙ্গলের সবাই মুগ্ধ। তখন তার মনে হল ময়ূরেরা সুন্দর বলেই সবাই তাদের ভালোবাসে, আর সে তো শুধু একটা কালো কাক। যদি সেও ওদের মতো সুন্দর হতে পারত, তাহলে সবাই নিশ্চয় তাকেও ভালোবাসত। এই ভাবনা তার মাথা থেকে আর নামল না। পরদিন সে মাটিতে পড়ে থাকা কিছু রঙিন ময়ূরের পালক কুড়িয়ে নিল। খুব যত্ন করে এক একে সেগুলো নিজের কালো পালকের গায়ে লাগাতে শুরু করল। তার মনে হল এই পালকই তাকে সুন্দর করে তুলবে। কিছুক্ষণ পরে সে জলের ধারে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখল। কালো শরীরের ওপর রঙিন পালক দেখে সে খুব খুশি হল। নিজেকে তার একদম আলাদা মনে হল। মনে মনে সে বিশ্বাস করতে শুরু করল, এখন সে সুন্দর, এখন নিশ্চয়ই সবাই তাকে ভালোবাসবে। এই নতুন বিশ্বাস নিয়ে সে এগিয়ে গেল ময়ূরদের দিকে। বুক ফুলিয়ে সে ভাবল, এবার সে তাদের মাঝেই জায়গা করে নেবে। কিন্তু সত্য বেশিক্ষণ লুকিয়ে থাকে না। তার কণ্ঠস্বরেই ধরা পড়ে গেল আসল পরিচয়। রঙিন পালক থাকলেও সে যে আসলে একটি কালো কাক, তা সবার কাছে স্পষ্ট হয়ে গেল। রাগ আর বিরক্তিতে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হল। পালাতে পালাতে তার শরীর থেকে খুলে পড়তে লাগল ধার করা পালকগুলো। লজ্জা আর অপমানে সে মাথা নিচু করে দূরে সরে গেল। অপমানিত হয়ে সে ফিরে এলো নিজের কাকের দলে। কিন্তু অন্যের মতো হতে গিয়ে সে যে একসময় নিজের দলকেই গুরুত্ব দেয়নি, সেই কথাও তারা ভুলে যায়নি। সেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারল সে সব দিক থেকেই একা হয়ে পড়েছে। একাকী দাঁড়িয়ে তখন সে গভীরভাবে ভাবল। সে বুঝল কালো কাক হওয়া কোনো ভুল নয়, ভুল ছিল নিজের পরিচয় ছেড়ে অন্যের মতো হতে চাওয়া। সেদিন থেকেই সে নিজের স্বাভাবিক কালো রূপকেই সম্মানের সঙ্গে গ্রহণ করল। তারপর থেকে সে আর কারও মতো হতে চায়নি। নিজের সাদামাটা রূপ নিয়েই সে শান্তিতে থাকতে শিখল। নৈতিক শিক্ষা: নিজের পরিচয় ছেড়ে অন্যের মতো হতে গেলে শেষে নিজের পরিচয় ও সম্মান দুটোই হারাতে হয়।